সেক্ষেত্রে তাদের আয়োজনে আজকে সরিষার বীজ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই অঞ্চলের কৃতি সন্তান, এই অঞ্চলের বিএনপির সাবেক সভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদর রহমান তোতা ভাই, আমাদের বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে যারা আমাদের এই এলাকার মেহমান, বাংলাদেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানীরা আপনাদের এলাকায় এসেছে। কষ্ট করে অনেক ওনারা ময়মনসিংহ থেকে ভোর প্রায় 4:30টায় রওনা দিয়েছে কষ্ট করে আপনাদের এলাকার সাথে। এখানে আজকে এখন আপনাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই সরিষার বীজ বিতরণ করবে। দুপুরের পরে আমরা নিমাইচড়াতে যাব, নিমাইচড়া ইউনিয়নেও হবে একই প্রোগ্রাম, সম্মানিত সভাপতি এবং সন্ধ্যার দিকে তুহিন ভাই তার নির্বাচনী আন্ডিয়ালে যাব। তিনটি ইউনিয়নে আজকে প্রোগ্রাম হবে, একই প্রোগ্রাম হবে। তোমরা এত কষ্ট করে ভোরে 5:30টায় রওনা দিয়ে এলাকার কৃষকের মধ্যে বিতরণের জন্য তাদেরকে সামান্য হলেও একটু সাহায্য সহযোগিতা করার জন্য, যদি এটি সরকারি বরাদ্দ, এই জন্য আমি তো এখন আপনাদের এলাকার সন্তান, তাই না? কি বলেন, মানেন তো নাকি? বহিরাগত বলেন না তো? তাহলে আমি সবাইকে, আমার এলাকার সবাইকে, এরা সবাই বাংলাদেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানী, কিন্তু একেবারেই আমার ক্যাম্পাসে, আমি যে ক্যাম্পাসে লেখাপড়া করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেই ক্যাম্পাসে সবাই, আমি তো আসলে বয়সে বড় হয়ে গেছি দেখলে, এই যে ছেলেটার ডাক্তার টুটোর আমার হলেই ছিল আর কি। এরা এখন ওই সবচেয়ে বড় প্রকল্প পরিচালক এবং কৃষির বড় একটা বিজ্ঞানী, এবং যারা এসেছে সবাই আমার বয়সের ছোট, কিন্তু তাদের মেধা, বুদ্ধি, যোগ্যতা দিয়ে অনেক লেখাপড়া করেছে। আমি তো আমার মা বাবা দুই মারা গেছেন, মৃত্যু পর্যন্ত আমার বাবা মা এই রাজনীতি করাকে দুষ্টামি মনে করত। যদি আমি বলতাম যে কোনো সময় রাজনীতি ছেড়ে দিব, তাহলে মা বাবা আমাদের এই দোয়া কালাম পরে ফু দিয়ে, মানে দুধ দিয়ে গোসল করে বলতো ছেলে ভালো হয়ে গেছে। বাংলাদেশের বড় একটা শ্রেণী কিন্তু এই রাজনীতি করাকে দুষ্টামি মনে করে, ভালো কাজ মনে করে না। যাই হোক, আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পরে আর নতুন করে লেখাপড়া করতে পারিনি। এরা সব দেশ বিদেশ থেকে লেখাপড়া করেছে, কিন্তু আমি এই 42 বছরে রাজনীতি দিয়ে আছি। যাই হোক, এর মধ্যে আমাদের এই কৃষি বিজ্ঞানীরা কষ্ট করে 5টায় রওনা দিয়ে এখানে এসেছে। এই জন্য আমি আমার এলাকার মানুষের পক্ষ থেকে সবাইকে একটু হাতে তালি দিয়ে নিশ্চয় এরা খুশি হবে নাকি? আর বেশি খুশি করার তো কিছু নাই, তাই না? কষ্ট করে এসেছে, এই হাত তালি দিয়ে খুশি করে দাও। যাই হোক, আর কি সারাদিন সন্ধ্যা পর্যন্ত 8টা পর্যন্ত ওই প্রোগ্রামটা করবেন, সারাদিন ব্যাপী 3টে ইউনিয়নে করবেন। আবার পরে আসবেন আরো কয়েকটা প্রোগ্রাম নিয়ে, বলেছে ধানের বীজ নিয়ে আসবেন, অনেকগুলো প্রোগ্রাম ওরাই করেছে। এবং আমি এই ইলেকশন আজ পর্যন্ত অনেকগুলো কৃষির প্রোগ্রাম, গত 2-3 দিন আগে ধান কর্ষণ ইনস্টিটিউট থেকে 4 পারে ধানের বীজ দিয়েছে তারা। তারপরে ফরিদপুর ভাঙড়া, যেখানে বেশি আমাদের গরু চাষ হয়, তারা 20,000 ভ্যাকসিন তারা 28 এবং 29 থেকে বিতরণ করবে। সেখানে পশু চিকিৎসা সহ তাদের জ্ঞান দেবে, ট্রেনিং দেবে এবং সবাইকে ভ্যাকসিন দেবে। এরকম একেবারে নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি ধারাভাবে আছে। এটা হচ্ছে নির্বাচনের আগে। নির্বাচনের পরে আল্লাহ যদি ভাগ্যে রাখে, কি হতে পারে বলেন? ভালো হবে, এর চেয়ে ভালো হবে, তাই না? ভালো হবে আর কি। আমি মনে করি এখন যা করছি, এখন এলাকায় নিশ্চয় সরকারি ভাবে কিছু বরাদ্দ আছে, সেটা কয়েকশো গুণ বৃদ্ধি হবে নাকি, যদি আপনারা আমাকে দয়া করে ভোট দেন আর কি। তা দিলে কিছু করার নাই, তা দিলেও আমি আপনাদের মধ্যে থাকবো আর কি। দিলে এটা হবে আর কি, আশা করছি আর কি। আর একেবারে 100% কনফার্ম মহান আল্লাহ বলতে পারে কেউ? এখন থেকে 1 সেকেন্ড পরে কি হবে, একদিন না, পরবর্তী সেকেন্ডে কি হবে, আমি মুসলমান বিশ্বাস করি, আল্লাহ বলতে পারে না। আমরা এটা প্রেডিক্ট করি, ধারণা করি। সেই ধারণা মতে আপনারা ভোট দিলে, আমি এমপি হলে, আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এগুলো হবে প্রত্যাশা করছি। প্রত্যাশা নিয়ে তো মানুষের জীবন। যাক, আল্লাহ আপনাদের এই প্রত্যাশা যেন পূরণ করে। আর কৃষি বিজ্ঞানীরা এখানে এসেছেন সরিষা চাষের জন্য। বিভিন্ন সময় যে সিজনে যে ফসল হয়, সেই ফসল নিয়ে আমরা কাজ করবো। আমাদের বিজ্ঞানীরা আসবে, আপনাদের এগুলো চাষাবাদের জ্ঞান দিবে
এবং যতটুকু সরকারি সহায়তা সেটা দিয়ে করবে। এছাড়াও এই অঞ্চলটি একদম চলনবিলের এলাকা। আমার প্ল্যান তো আছে, চিন্তা ভাবনা করেছি সোমবারের দিকে এই চলনবিলকে যেন আমরা অর্থনৈতিক ভাবে কিভাবে এলাকার মানুষের মুক্তির হাতিয়ার করতে পারি সেই ধরনের প্ল্যান আপনাদের সাথে পরামর্শ করে আমার দল ক্ষমতা আসলে প্ল্যান করছি। সারা বছর যদি এখান থেকে মানুষ উপকৃত হয়, অর্থনৈতিকভাবে উপকৃত হয়। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে রাস্তাঘাট এগুলো তো হবে ইনশাআল্লাহ। এগুলো যারা অতীতে দায়িত্বে ছিল কেন করেনি জানি না, আমি মাঝে মাঝে প্রশ্ন করে থাকি। আমার মনে হয় না এলাকার মানুষ, আপনারা যারা এই এলাকায় বসবাস করেন, তারা কেউ সরকারকে ট্যাক্সও দেন না, ভ্যাটও দেন না। মনে হয় দেন না আপনারা এগুলো, ট্যাক্স দেন, ভ্যাট দেন। এই ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা নিয়ে যে অন্য জেলায় উন্নতি হয়, এখানে হয় না, এটা তো একটা বৈষম্য। এটা তো বৈষম্য, তাই না? বৈষম্য। কারণ আমার ট্যাক্সের টাকা দিয়ে আমাদের একটা উন্নতি হতে হবে। কোটি কোটি টাকা ট্যাক্স দেয়, এখানে 5.5 লক্ষ ভোটার, মানে ধরেন 7 লাখের উপর জনগণ রয়েছে, তাদের ট্যাক্সের টাকা এখানে খরচ হওয়ার কথা। যাই হোক, যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন আছে, আমি এগুলো কথা বলবো না। আমাদের ট্যাক্সের টাকাতে অন্য এলাকা উন্নতি হয়, হতে পারে। ইনশাআল্লাহ আমি দায়িত্ব পেলে অন্য এলাকার ট্যাক্সের টাকা বেশি এখানে খরচ করতে চাই। অতীতে নিয়ে গেছে আমাদের টাকা, একটু প্রতিশোধ দিতে হবে না। আর প্রতিবেশী হিসাবে, কাছের মানুষ হিসাবে এটা আল্লাহ আমাকে মাফ করে দেবে। কারণ প্রতিবেশীর প্রতি দায়িত্ব, নিজের এলাকার মানুষের প্রতি দায়িত্ব, এটা আল্লাহ পারমিট করে, ইসলাম পারমিট করে। সুতরাং সমস্যা নেই। আমরা মিলেমিশে নির্বাচনের পরে আমরা সবাই একসাথে বুদ্ধি শুদ্ধি করে একসাথে মিলেমিশে আমরা আমাদের সুখে দুঃখে ভাগী হয়ে, আল্লাহ যেন আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা, আপনাদের সাথে থাকার সৌভাগ্য দেয়, সেটার ব্যাপারে আমি আপনাদের দোয়া করছি। আর বেশি কথা বাড়াবো না, এখন ওনারা বীজ বিতরণ করবেন। আমি প্রত্যাশা করবো যে আমাদের যে প্রচেষ্টা, আমাদের শখ নিয়ে গুলো, শুধুমাত্র শখ নিয়ে গুলো আল্লাহ যেন কবুল করে, এই কথা বলে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এখন আমাদের বিনা উদ্ভাবিত, বিনা সরিষে 11-এর বীজ বিতরণ শুরু করব। আমি প্রথমে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ওনার মাধ্যমে আমরা বীজ বিতরণ শুরু করছি আর কি। আমি প্রথমে বীজ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিজানুর রহমান তসলিম ভাইকে। আমি তিনজনের কাছ থেকে মিজানুর রহমান তসলিম ভাইকে বীজ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুন্দর করে দিয়ে না, সুন্দর করে দিয়ে না মনে করে ভাই, না মনে করে। হ্যাঁ হ্যাঁ, একটু শান্ত নয়। সরিষার বীজ সরিষার বীজ থাক কাছে থাক।